হ্যাঁ, এবার হ্যাঁ ওয়াই অ্যাক্সিস মানে লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলছি হিস্ট্রি, ইটালিয়ান, ফিজিক্স, রাশিয়ান, মানে যে কটা আছে। তারপরে আমি পরেরগুলোতে যেতে চাইছি, মানে এখানে যেহেতু ক্রেডিট স্কোর গুলো বলে দিয়েছে, তো স্কোর গুলো ধর প্রত্যেকটাতে একটা বা দুটো ওরকম আসতে কারেক্ট, পারে। যেটা ফিক্সড সেটা হচ্ছে সাবজেক্ট গুলো। সাবজেক্ট তো গুলো, রাইট ডাউন দ্য সাবজেক্ট সাবজেক্ট: লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলছি। ইকোনমি, জিওলজি, হিস্ট্রি, ইটালিয়ান, ফিজিক্স, রাশিয়ান। 6টা সাবজেক্ট ইজ ফিক্সড। ওকে, নাও কন্টিনিউ। Fees are consecutive. His credit score, his credit score, international consecutive, highest credit score. স্যার হাইয়েস্ট ক্রেডিট স্কোর এখানে বোঝা যাচ্ছে হচ্ছে higher credit score in economic than in history, then receive the higher credit score. কি কি ক্লু ধরে এগোচ্ছিস সেটা আমাকে বল, পরপর ক্লু গুলো আমাকে বল। আমি কি বলেছি, যা ক্লু দেওয়া আছে সেগুলো ফার্স্টে ব্লাইন্ডলি নোট করতে হবে। তাহলে আমি প্রথমে এটাকে ছকটা মানে টেবিলটা বানানোর জন্য এটা লিখলাম, তারপর আমি কি লিখবো? স্যার জিআরপি তে কনজিকিউটিভ আছে, তো এটা এখন আমি কোনটা হতে পারে সেটা আমি জানি না, এটাকে আমি ছেড়ে দিচ্ছি। জিআরপি কনজিকিউটিভ, তার মানে এটা এইভাবে লিখবো, জিপি, এটা একটা গোল্লা দিয়ে দিলাম, মানে এটা আমি বুঝতে পারবো যে এটা কনজিকিউটিভ আছে। তারপর ইটালিয়ান, আবার সিমিলারলি ইটালিয়ান এন্ড রাশিয়ানও কনজিকিউটিভ। তো আই আর গোল্লা এই দুটো পরপর আছে। তারপর He receives higher credit score in economy than in history. তো E greater than H, ই গ্রেটার দ্যান এইচ, একদম পরিষ্কার। তারপর আবার higher credit geology, G greater than P. জি গ্রেটার দ্যান পি। এই চারটে হচ্ছে মেন ক্লু। ওকে, হ্যাঁ, এবার কোয়েশ্চেন, এবার এবার প্রশ্নটা এমন ভাবে দিয়েছে যে এই চারটে বেসিক ক্লু দিয়েছে, তার সঙ্গে এবার কোয়েশ্চেনে ক্লু আছে। মানে প্রত্যেকটার জন্য তাহলে আলাদা আলাদা কেস হবে আর কি। ইয়েস, Economy receives same credit score in the economy centrally. অ্যান্ড দিজ আর দ্য ডিফিকাল্ট টাইপস, কারণ এখানে এতগুলো আননোন এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে আমাকে ক্লু বার করতে হবে, মেলাতে হবে। নাও নাও রিড। If Raman receives same credit in economics and Italian, then if he fails in Russian, what must be the following? সেবার ফেল আর পাসের তো কোনো ডেফিনেশন কিছু বলেনি। বলেছে One credit score from each of the following six questions. Highest to lowest. Two greater credit scores are consecutive if they are the same. স্যার E equals to H ফার্স্ট ধরে নিচ্ছি আমি, দেওয়াই আছে E equals to I. ই ইজ দ্য অনলি ফেলিং স্কোর দেওয়া আছে, আর কোয়েশ্চেনে কি দেওয়া আছে? ই ইকুয়াল টু আই, হ্যাঁ, E equals, রাইট। আর কি বলেছে? ফেলস ইন রাশিয়ান, তার মানে আর ইকুয়াল টু ই। আর হচ্ছে E হবে। তাহলে which of the following must be true? I আর এবার কনজিকিউটিভ, তাহলে I হচ্ছে G, G বলছি, I has to be D, correct? D D D, I has to be D। তাহলে I যদি D হয় তাহলে ওখানে E ও D হবে। E ও D হবে, correct? I আর কনজিকিউটিভ। H এর Now ভ্যালু, don't waste, না ব্যাস এইটাই তো, এই ক্লুতে তো এইটাই দেওয়া আছে। Now read the options. Raman's geology credit score is B। জিওলজি নিয়ে কিছু জানি না। হিস্ট্রি, history is B, E greater than H। না, এটা সেকেন্ড অপশন তো এলিমিনেট করতে পারি। Right? Raman's credit score, history credit score is E। থার্ড অপশনটা হতে পারে। থার্ড অপশন তা হতেই হবে, কারণ এটা তো বেসিক ক্লু দেওয়া আছে, ই গ্রেটার দ্যান এইচ।
This is my fundamental clue. ও হ্যাঁ ই তো লাস্ট সরি E is greater than H. তার মানে ইয়ের ইকোনমিক্সে যদি ডি পেয়ে থাকে তাহলে হিস্ট্রিতে ই পাবো ই পেতে হবে। So option C. Okay. Raman passes all his courses and receives C. Raman passes all his courses. Now read. এবার ফার্স্ট কোয়েশ্চেনের যে ক্লুগুলো ছিল ওগুলো ভুলে যা। First question is over. So these are not valid anymore. This is all courses and receive higher credit score in One second. স্যার একটু জুম করা যাবে হুম। বাস ঠিক আছে স্যার এখান থেকে কোনোটাই ই হতে পারে না ফার্স্ট ক্লু কি বলেছে? রামান passes all his courses, তার মানে কোনো ই নেই। না receives higher credit score in geology than in any other language এখানে ল্যাঙ্গুয়েজ বলতে কি? এখানে এটা হচ্ছে ইকো, জিও, এটা হচ্ছে হিস্ট্রি, এটা ইটালিয়ান, এটা হচ্ছে ফিজিক্স, আর এটা রাশিয়ান। So geology তো হচ্ছে higher credit in geology than in either language. Than in either language. Language বলতে কোন দুটো? Language মানে হচ্ছে ইটালিয়ান, রাশিয়ান। তার মানে ক্লুটা কি? I greater than R. G না G greater than I and R both. এটা হচ্ছে ক্লু। Which of the following must be true? We received exactly 1A. এবার এই ক্লুটার সঙ্গে এই ক্লুগুলো মেলাতে হবে, রাইট? হ্যাঁ স্যার জিপি কনজিকিউটিভ হবে মানে জিতে যাই পেতো জিপি কনজিকিউটিভ হবে আর জি ইজ গ্রেটার দ্যান পি, এটাও বলে দেওয়া আছে। দিস ইজ অলসো দ্য বেসিক ক্লু। হ্যাঁ তাহলে এখান থেকে আমি ওই আর এর ওই গ্রুপটাতে জিপিটাকে ফেলে দিচ্ছি। হ্যাঁ মানে তার মানে এটা আর এটা আমায় কম্বাইন করতে হবে। তার মানে জি ইজ গ্রেটার দ্যান I পি greater than and I and R. আর I আর R will be consecutive. consecutive. তাহলে কি কি পসিবিলিটি হতে পারে? স্যার কোনোটাই ই হতে পারে না। কোনোটা ই হতে পারে না। এবার জি ই and I and R. IRR ই মানে কি পসিবিলিটি হতে পারে? কোনোটা ই হতে পারে না। না ABC তাহলে কি স্টার্ট উইথ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অল দ্য কেসেস। এখানে তো আমাকে সবকটা কেস দেখতে হবে। তাহলে আই আর সিডি হতে পারে, হ্যাঁ সিডি হতে পারে রাইট? পি কি হতে পারে? পিবি হতে পারে
কেন বি? বি তো ডিও হতে পারে। স্যার জিআরপি তো কনজিকিউটিভ। হ্যাঁ, জিআরপি ইজ কনজিকিউটিভ, রাইট। ওকে, জি এন্ড পি উইল বি যদি আমি এখানে কনজিকিউটিভ। এতে ফিক্স করে নিচ্ছি তাহলে পিটাকে বি হতে হবে আর সিআরটি আমি ওটাকে ধরে নিচ্ছি আইআরআর। তার মানে জি ক্যান বি, জি হ্যাঁ কি হতে এটাই। পারে? জি হ্যাজ টু বি গ্রেটার দ্যান আইআর, হ্যাঁ and greater than p also. গ্রেটার দ্যান পি অলসো। তো জি এ হতে পারে। সিমিলারলি সিআর মানে আইআরআর যদি কনজিকিউটিভ তো ওখানে সিআরডি হতে পারে আর পি ইকুয়ালস টু আই কোথাও নেই। না, আমাকে ওই ওই লজিকে গেলে হবে না। এটা সি এন্ড ডি হবে, হলো। এটা যদি সি এন্ড ডি হয় সিআরডি তাহলে জি হ্যাজ টু বি বি, অর পি একটা অর ভ্যালু ডি। হতে পারে বি, আর এটা বি হলে জিপি কনজিকিউটিভ হবে, তাহলে অ্যান্ড জি ইজ গ্রেটার দ্যান পি, স্যার জিটা দুটো ভ্যালু হতে পারে এ আর বি। তাহলে সি হতে পারে। অথবা এটা সিডি হলো, এটা বি হলো, এটা এ তাই হতে পারে, রাইট। আর কোনো কেস পাচ্ছি না এখান থেকে। আর এখান থেকে জিপি রিলেশনটা আছে আইআর এর না, রিলেশন আছে। আমি তো এখানে এখানে এটাকে অ্যাজিউম করেছি সিডি, এটা তো সিডি নাও হতে পারে। হ্যাঁ আর কি ভ্যালু হতে পারে? বিসি হতে পারে। বিসি হতে পারে। এটা বিসি হলে ওটা এ হবে এটা বি হবে মানে এই এটা কেসটা এ কনস্ট্যান্ট হবে, থাকবে। এটা বি হবে, রাইট। হ্যাঁ আর কোনো কেস তো হতে পারে না, না কারণ আই আর যদি এ বি হয় তাহলে জি এর কোনো ভ্যালু থাকবে না, রাইট। হ্যাঁ এবার নাও লুক অ্যাট দ্য অপশনস। অপশনে এমন জিনিস থাকতে হবে যেটা এই তিনটে কেসেই ট্রু। he receives exactly 1a. হ্যাঁ ইজ ইট ট্রু? হ্যাঁ এক্স্যাক্ট না দুটোতে হচ্ছে না। ইজ ইট ট্রু ইন অল থ্রি কেসেস? নো নো। নেক্সট। he receives exactly 1b এক্স্যাক্টলি 1 নয় দুটো ফার্স্টে একটা সেকেন্ডে একটা থার্ডে দুটো হচ্ছে না। he receives exactly 2 b's সেটা হচ্ছে না। he receives at least 1b and at least 1c স্যার এটা হচ্ছে and at least 1d না এটা হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ নাও রিড দ্য নেক্সট ওয়ান। নাও forget this clue, forget everything here. Now new set of clue. কি বলেছে? একইভাবে তো হবে, কি বলেছে? লিখতে হবে, ফটাফট লিখতে হবে। Raman receives higher grade score in physics than in economics. P greater than E and receives higher credit in the economic than in the either of the language. P greater than I comma R. So P greater than E greater than I comma R. Higher credit which are the following errors. Raman receives higher credit score in physics than in economics and receives a higher credit score in economics than in either language. Which of the following six allows score to be determined? ফটাফট লিখে ফেলতে হবে। হায়ার স্কোর ইন ফিজিক্স দ্যান ইন ইকোনমিক্স, তাহলে পি So গ্রেটার P দ্যান ই, greater than E greater than I comma R. অ্যান্ড হায়ার স্কোর ইন ইকোনমিক্স দ্যান ইন আইদার ল্যাঙ্গুয়েজ, তাহলে ই গ্রেটার দ্যান আই কমা আর, হ্যাঁ কারেক্ট? হ্যাঁ আর কিছু বলেন which of the following allow all the six credit score to be determined. আবার given হচ্ছে E greater than H. রাইট। তার মানে দাঁড়াচ্ছে কি, পি ইজ গ্রেটার দ্যান ই গ্রেটার দ্যান বোথ I comma এইচ R comma H. অ্যান্ড আই আর। আর আর একটা কন্ডিশন দেওয়া আছে,
আর একটা জিআরপি রিলেশন আছে, জি গ্রেটার দেন পি, আবার তাহলে জিআরপি জি কনজিকিউটিভ। গ্রেটার দ্যান পি, তাহলে এইটা দাঁড়াচ্ছে কন্ডিশন। হ্যাঁ, আবার জিএনপি কনজিকিউটিভ, আইএনআর কনজিকিউটিভ। ইয়েস, নাও তো হোয়াট উড বি দ্য পসিবিলিটিস? ফার্স্ট কেস ধরে নিচ্ছি জিটাকে এ, হুম তাহলে জিটাকে এ ধরে নিলে আমার সেই কেসে পি আসছে হচ্ছে বি, হুম ইটা আমার সিডিইএফ, সিডিই আসতে পারে, না সিডি আসতে পারে। মনে রাখতে হবে ইজ গ্রেটার দ্যান অল দ্য থ্রি, where IR is consecutive. আইআরআর কনজিকিউটিভ, আইআরআর কনজিকিউটিভ স্যার আইআরআর যদি সিডি হয়, হুম না ডিই হলো, হুম ই হলো, আর এটাও ডি হলো। হ্যাঁ, ফার্স্ট কেসটা লিখেছি, জি হচ্ছে এ, পি হচ্ছে বি, ই হচ্ছে সি, হুম। এইচ আবার ডি, আইআরআরটা ডি কমা ই। কেন HD? কারণ কি ই গ্রেটার দেন এইচ। তার মানে তো HD তো কোথাও না, ইজ ডি নট আর ই ফিক্সড, দুটোই হতে পারে, ডি আর ই দুটোই হতে পারে, সো ইট ক্যান বি ডি অর ই। ডি আর ই। হ্যাঁ হ্যাঁ। এবার কোয়েশ্চেনটা কি বলেছে? Which of the following allows all six of his credit scores to be determined? His credit score in history is D, এটাও ডিটারমাইন করবো, এই সিগন্যালে জি না, এটাও ডিটারমাইন করবো। His credit score in history and Italian are identical, স্যার সি, বা না না না, সি আর ডি Read the দুটোই, question তার মানে very হচ্ছে carefully and see what is there. credit score in Italian are identical, Russian and history identical, credit score in history is All high. six has to be uniquely determined. তার মানে আমাকে IR ও পেতে হবে, H ও পেতে হবে, GPE আমি পেয়ে গেছি, ABC। আর কিছু হতে পারে না, কারণ BCD করলে তাহলে IR এর ভ্যালু থাকছে না। হায়ার এর ভ্যালু থাকছে না। হ্যাঁ, তাহলে GPE ABC। এবার যেটা বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে HINR। ক্রেডিট স্কোর এইবারে তো করতে হবে। হিস্ট্রি অ্যান্ড ইটালিয়ান আর আইডেন্টিক্যাল, এটা হতে পারে, আবার রাশিয়ানটাও আইডেন্টিক্যাল হতে পারে। হিস্ট্রি যদি আমি ডি বলে দেয়, তাহলে আমার IR কি ডিসাইডেড হচ্ছে? হচ্ছে না। আমার এই হায়ার দুটোই কনজিকিউটিভ। আননোন, both of these are unknown. হ্যাঁ, আবার স্যার আইআরআর তো কনজিকিউটিভ, তো এটা তো ডিআরই ছাড়া অন্য কিছু হতে পারে না যদি এবিসি ওইগুলো হয়। অর্ডারটা কি কনজিকিউটিভ? অর্ডারটা কি বলে 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 দিয়েছে? কনজিকিউটিভ মানে ডি, হ্যাঁ, ডিই কোনটা ডি আবার ই কোনটা দুটো ই। হতে পারে। হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে অল সিক্স অফ হিজ স্কোরস টু বি ডিটারমাইন্ড। তার মানে আমি হিস্ট্রি যদি ডি বলে দেয়, আমার IR আমি জানি না। যদি ডি বলে দেয়, আই যদি ডি বলে দেয় তাহলে আটটা ই হচ্ছে, স্যার আই যদি ডি বলে দেয় তাহলে আটটা ই হচ্ছে, আর এইচটা যে কোনো একটা হতে পারে ডিআরই, তখন আমি করতে পারবো না এটা। তো নট, দ্যাট ইজ নট ফিক্সিং অল দ্য ভ্যালুস। না, তারপর তারপরে ক্রেডিট স্কোর ইন হিস্ট্রি ইজ ডি, সেটাও কিছু ডিটারমাইন করবে না। তারপরে হচ্ছে ইটালিয়ান এন্ড হিস্ট্রি আর আইডেন্টিক্যাল, হ্যাঁ সেইটা বলে দিলে সলভ হয়ে যাচ্ছে। কি করে সলভ হবে? স্যার এইচ আর আই যদি আইডেন্টিক্যাল হয়, মানে হুম ডিডি হতে পারে, ইও হতে পারে। হ্যাঁ, না এটা হবে না, his credit score in history and Russian are identical, এটাও সিমিলার প্রবলেমই হবে। credit score in history is higher than that of Russian, হ্যাঁ যদি এটা হয় তাহলে আরটা ই হয়ে যাচ্ছে, এইচটা ডি হয়ে যাচ্ছে, আর আইটা ডি হয়ে যাচ্ছে। স্যার ই লাস্ট অপশন। we have to really understand the clues.
স্যার এটাতে হচ্ছে p গ্রেটার দেন e গ্রেটার দেন h গ্রেটার দেন i, মানে E greater than E গ্রেটার greater দেন than h, ওটা তো গিভেন আছে, মানে ফার্স্ট greater কন্ডিশন, than H আবার greater গ্রেটার দেন than i I. কোয়েশ্চেন, Correct. IRR কনজিকিউটিভ, Hmm. আর g নিয়ে আমি কিছু জানি না, g গ্রেটার দেন p, ফার্স্টে g চলে আসছে। How many bits can be determined? স্যার ছটায় তো ডিটারমাইন করা যাচ্ছে এখান থেকে। Correct. A B C D E straight. ED, R এর ভ্যালু হয়ে যাবে D. না i এর ভ্যালুটা e হয়ে যাচ্ছে, r এর ভ্যালু d হয়ে যাচ্ছে এখান থেকে। Next. Assuming the number of student physics is higher than Italian, consecutive with the explanation, assume the number of student physics is higher than Italian. তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? Physics is higher than grade score in Italian, p greater than I and consecutive with it, মানে pi greater than হবে আর পরপর হবে, and this grade score in Russian physics, that is grade score in Russian and physics differ. আচ্ছা, p not equals to r. স্যার IRR আবার consecutive এখানে দেওয়া আছে, তো তিনটে কল করাবো, আর এখান থেকে আমি ইকুয়েশন গুলো লিখি, Scores of R and P differ. হ্যাঁ স্যার এখানে g গ্রেটার দেন p গ্রেটার দেন i কমা r, আবার r and p ডিফারেন্ট, তো তার মানেটা কি? ফার্স্ট কেস ধরে নিচ্ছি g টা a b, তারপরে হচ্ছে P and R are different মানে স্যার মানে p and r আইডেন্টিক্যাল হবে না, মানে দুটো আলাদা গ্রেড হবে। রাইট। সো g টাকে ফার্স্টে কেস ধরে নিচ্ছি g আর g a p b, তাহলে i r হতে পারে ইদার c d और d c, আবার d e और e d। এখানে আমি যদি এটা এ বি ধরি, রাইট, তার মানে P is higher than Italian and consecutive, তার মানে I কনজিকিউটিভ, will be C. হ্যাঁ P and I are consecutive, I and R are consecutive. তাহলে c d আমি কনজিকিউটিভটা মিস করে গেছি, c d b c d। স্যার দুটো কেস হতে পারে, একটা হচ্ছে এ বি ধরছি তাহলে সি ডি হবে আই আর আর, আর একটা বি সি ধরছি ডি হবে আই আর আর। Hmm. Raman receives both A and B. Raman receives both A and C. Raman receives both B and D. Says B and D মানে হচ্ছে C। Hmm.
এবার স্পিড আপ করতে হবে। একটা কোয়েশ্চেনে যখন প্রথম 2-3টা করলাম তখন তো ছক বুঝে গেছি, নাও একটু স্পিড আপ ফটাফট। So G greater than G less than G greater than P greater than E greater than H. গ্রেটার দ্যান পি, Greater গ্রেটার than দ্যান, E. E গ্রেটার দ্যান greater than এইচ, H. রাইট। Lower grade in economics. He received the lower আন আরেকটা কি বলেছে, মাস্ট হ্যাভ ফেলড ইন অ্যাট লিস্ট ওয়ান কোর্স। actually one course. So which are the following? So এখানে কম্বিনেশন গুলো লিখছি, পরপর জিপি আবার কনসিকিউটিভ আছে, হুম তাহলে এ বি এ বি সি ডি এ বি ডি হুম বা ডি ডি হুম ডি আবার বিসি বিসিডি আরেকটা। হুম থ্রি মাস্ট, আর কোনো কেস তো হবে না। হুম থ্রি মাস্ট বি রিসিভড লোয়ার পেড ফর ইটালিয়ান অ্যান্ড ইকোনমিক্স, ইটালিয়ান and economics. Now they received lower grades for physics. Italian and economics. Italian and physics. Physics and Italian. স্যার এবার রাশিয়ান আর এই ইটালিয়ানটা কি করে এখানে ইনক্লুড করবো? অপশন গুলো দেখ তাহলেই বুঝতে পারবি। Received lower grades for Italian than in economics. Received lower grades for Italian than in physics. স্যার ফার্স্ট কেসে ইটালিয়ান বা রাশিয়ান একটাতে ফেল করেছে, মানে একদম এবিসিডি যেখানে আছে। হুম সেকেন্ড কেসটাতে কোয়েশ্চেনটা কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলসো ট্রু? মানে এই তিনটের মধ্যে একটা কেস হলে তার সঙ্গে আর কি হতেই হবে, এই তিনটে যাই হোক না কেন। স্যার ফার্স্ট কেসটাতে রাশিয়ান বা ইটালিয়ানে কোনো একটাতে ই পেয়েছে সেটা শিওর, কারণ কি এখানে অ্যাটলিস্ট ওয়ান তো ফেল হয়নি। হুম সেকেন্ড কেসটা দিয়ে কিছু বলা যাচ্ছে না। স্যার ফিজিক্সের সাথে কম্পেয়ার হবে তাহলে, ফিজিক্সের সাথে কম্পেয়ার হবে। স্যার সেকেন্ডটা কি?
লজিকটা কি দাঁড়াচ্ছে যে আমার জিপিইএইচ এই চারটের অর্ডার আমি পেয়ে যাচ্ছি, হ্যাঁ আমায় কানেক্ট করতে হবে আই অথবা আর উইথ ওয়ান অফ দিস, রাইট? হ্যাঁ তার মানে যদি আমি এই স্টেটমেন্টটা দেখি মাস্ট হ্যাভ ফেলড ইন অ্যাটলিস্ট ওয়ান কোর্স, তাহলে যদি প্রথমটা হয় তাহলে তাহলে হি I শুড বা হ্যাভ R ফেলড পেয়েছে। ইন আইদার আই অর আর, হুম। রাইট? আবার IRR কনজিকিউটিভ, তাহলে ফার্স্ট কেসের জন্য এবিসিডি যেখানে আছে সেখানে ইদার ডিই হবে আর ইডি হবে, তাহলে সেই কেসটাতে লোয়ার স্কোর ইন ফিজিক্স ইকোনমিক্স দুটোতেই আসছে, এইচটা বলা যাচ্ছে কারেক্ট, বলা যাচ্ছে না। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে আমার ফিজিক্স ইকোনমিক্স এর সঙ্গে কম্পেয়ার করে হবে না, না। তাহলে কার সঙ্গে কম্পেয়ারটা করব? জি এর সাথে, হ্যাঁ, হিস্ট্রির সাথে। আমার পড়ে আছে আই আর আর, কন্ডিশন হচ্ছে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে ফেল করেছে, হ্যাঁ রাইট? এবার আমি যদি ফার্স্ট কেসটা ধরি তাহলে আই আর এর মধ্যে একটাই ফেল করেছে, হ্যাঁ কিন্তু আমি জানি না কোনটায় ফেল করেছে, হ্যাঁ, ডিআরই হবে বা ইআরডি হবে, কনজিকিউটিভ আছে যেহেতু। রাইট? তো আই আর আর ডিআরই হবে। তো সেক্ষেত্রে ডিআরই যদি হয় তাহলে বোথ আর লেস দ্যান ফিজিক্স অ্যান্ড ইকোনমিক্স, হ্যাঁ বিআরসির থেকে তো কম, হ্যাঁ তাহলে প্রথম দুটো অপশনই চলে আসছে, হ্যাঁ। রাইট? সেকেন্ড কেসটা কি করে ধরবো? তাহলে হবে না ওটা। থার্ড নাম্বার সি বলছে লোয়ার ইন ফিজিক্স দ্যান ইন ইটালিয়ান, সেটা কোনো মতেই হবে না না, ফার্স্ট কেস যদি ধরি, ফার্স্ট কারেক্ট? দুটোই। He received lower grade in physics than in Italian, না এটা হবে না। So 1, 2, 3 out. The choice is between D and E. Received lower grade in Russian than in economics. Sir, lower grade in Italian than in physics. Lower Physics score in থেকে Russian than in economics. আমি যদি ফার্স্ট কেসটা ধরি তাহলে ডেফিনেটলি রাশিয়ান বা ইটালিয়ানের স্কোর ফিজিক্স আর ইকোনমিক্স এর থেকে কম হবে, কিন্তু হ্যাঁ, আমি যদি এই দুটো অপশন ধরি তাহলে কি হবে? এই দুটো অপশনে আসতে তো যে কোনো একটাই পারে, কারণ কি এখানে একটা ফেলও হয়ে যাচ্ছে দুটোতে, তাহলে এবি বিসি সিডি দিয়ে যে কোনো একটাই হতে পারে। এবার আমি যদি ফোর্থ অপশনটা দেখি, রাশিয়ান লোয়ার দ্যান ইকোনমিক্স, রাইট? আমি এই দুটো অপশনে যদি দেখি ফিট করি তাহলে রাশিয়ান লোয়ার দ্যান ইকোনমিক্স মানে রাশিয়ান ই আর হ্যাঁ ইটালিয়ান ডি, তাহলে ডি। আই আর ডি হয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ আর এখানেও এটা ডি ডি হয়ে যাচ্ছে, স্যার এই দুটো কেসে তো যে কোনো মানে যে কোনো ফর্মে নিতে পারে, এবিসিডি, এবি বিসি সিডি ডি ডি। রাইট? যদি আমি মানে এটার সঙ্গে ধরি, এবার যদি আমি হিস্ট্রির সঙ্গে ধরি তাহলে যদি রাশিয়ান লেস দ্যান হিস্ট্রি হয় তাহলে আমাকে এই অপশনটা হতে হবে, হ্যাঁ কারেক্ট? কারেক্ট? হ্যাঁ। So that means
রাশিয়ান হ্যাজ টু বি কম্পেয়ার্ড উইথ হিস্ট্রি, কারণ এখানে আমার চেনটা হিস্ট্রিতে শেষ হয়ে যাচ্ছে। তো দ্য কম্প্যারিজন হ্যাজ টু বি উইথ হিস্ট্রি, নট উইথ জিপি অর ই। স্যার জিনিসটা এই জায়গাটা ক্লিয়ার হলো না, মানে এই বলে দিচ্ছি লজিকটা কি। আমার এই দুটো অপশনে আমার অলরেডি এখানে ই চলে আসছে, হ্যাঁ রাইট? তার মানে এখানে আমার ডি হতে পারে, অথবা এখানে আমার এটা তো ইন্ডিপেন্ডেন্ট, এখানে আমার ডি হতে পারে, সিডি হতে পারে, বিসি হতে পারে, যা খুশি হতে পারে। হ্যাঁ, মানে এখানে যে কোনো দুটো দুটো পরপর কেস নিয়ে নিলেই হয়ে যাবে মানে। কারণ আমার এখানে ই তো চলে এসছে অলরেডি। হ্যাঁ কিন্তু এই কেসটাকে স্যাটিসফাই করতে গেলে আমার কি হতে হবে? আমার এটা ডি হতেই হবে। মাইন্ড ইউ, all three cases has to be satisfied. Second and third case তো already satisfied with E, এখানে তো IRR এর কোনো ইম্পর্টেন্সই নেই। আচ্ছা। মানে জাস্ট এখানে আমি যখন চেক করবো যে ফার্স্ট কেসটা নিয়ে যেটা আসবে সেটাকেই চেক করতে হবে। Yes, all three possible, আমি কি বলেছি, যতগুলো পসিবিলিটি বেরোবে সবকটা পসিবিলিটি শুড বি ফুলফিলড। এর আগের কোয়েশ্চেন গুলো যেভাবে সলভ করলি, যে অ্যাটলিস্ট ওয়ান বি অ্যাটলিস্ট ওয়ান সি, ওই একই সেম লজিক। ওখানেও তো তুই তিনটে অপশন, তিনটে কেস দেখে তবে তো তুই অপশন ডিসাইড করছিস। হ্যাঁ এখানেও তাই। ইফ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড কেস হ্যাপেন্স, তাহলে আইআর ইজ ইররেলিভেন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার ওপরেরটা ডিই আর ইডি কেন হতে পারে না? বলছি এবার নাও টু স্যাটিসফাই দ্য ফার্স্ট কেস, রাইট, লোয়ার স্কোর in Italian than in economics, right? Right? হ্যাঁ সেটা তো Which হচ্ছে। is true. হ্যাঁ Lower score in Italian than in physics, true. ট্রু। Lower score in physics than Italian, not true. Lower score in Russian than economics, true. Right? হ্যাঁ রাশিয়ান So আমার ফার্স্ট অপশনটা হতে গেলে Italian and Russian has to be less than these three. Clear? কিন্তু what should also happen is it has to be, one of them has to be less than H. That will decide all the rest. Right? ডিটা যেহেতু ডিটারমাইনিং ফ্যাক্টর এখানে, ওই জন্য ডিটাকে আমি Yes. Because এখানে তো এই অর্ডারটা তো আমি পেয়ে গেছি। তো এবারে আমার এই অর্ডারটা দরকার। এই অর্ডারটা পেতে গেলে either I or R এর সঙ্গে H এর কম্পারিজন দরকার। ক্লিয়ার? আচ্ছা। Now try this one in exactly the same way. প্রথমে ছকটা কর করে আমাকে বল কি ছকটা দাঁড়ালো। আচ্ছা। কি দিয়ে স্টার্ট করব যেটা ফিক্সড কম্পোনেন্ট। স্যার ওই পাঁচটা নাম যেটা আছে LNOPS, ওটাকে মানে মানে ভার্টিক্যালি লিখে নেবো। না, দ্যাট ইজ নট ফিক্সড, পুরোটা পর। Number consecutive from 1 to 5. The official was assigned the runner to represent different charity. Oh, আচ্ছা LMNOP ওটা 1 2 3 4 5. স্যার FGHIJK এটাকে ভার্টিক্যালি ধরবো। না,
কোনটা ফিক্সড? Order of runners is not fixed. না, Order of charity is not fixed. What is fixed is the number of lanes. নাম্বার অফ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে রেসিং ট্র্যাকে ওই নাম্বার গুলোই ফিক্সড। এইটা ফার্স্ট ধরতে হবে। 1 2 3 4 5 এই চারটে লেন ফিক্সড। এবার এই লেনে আমাকে বসাতে হবে অ্যাকর্ডিং টু দ্য ক্লুজ। রানার আর একটা হচ্ছে চ্যারিটি। আর স্যার ওই হরাইজন্টালি আর আর সি ধরে নিচ্ছি, রানার আর চ্যারিটি। তাহলে কি কি বলে দিয়েছো ফটাফট? রানার কে রিপ্রেজেন্টিং অ্যাসাইন টু দ্য লেন 4, কে ইকুয়ালস টু 4, 4 এর ওখানে কে লিখে দেবো। এটা ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, particular assigned to only one lane between। ও সরি, এটা রানার, এক মিনিট ভুল লিখলাম। এটা চ্যারিটি নট দ্য নেম। নামের মধ্যে কোথাও কে নেই, কে হচ্ছে চ্যারিটি। Charity। The Patrica represents, P represents only the lane between the runner representing F and G। P P either 2 তে থাকতে পারে, 3 তে থাকতে পারে বা 4 এ থাকতে পারে। তাহলে ওটা পরে আসবো, বাকি ক্লু দেখি। যেটা ভ্যারি করছে ওটাকে লাস্টে রাখবো, ওটা পরে ফিট করবো। 2 lanes between Olivia's lane and the lane of the runner representing G। Exactly 2 lanes between say G এর G and there are exactly 2 lanes between the lane of lane is assigned। তাহলে এটা কি বলছে? এক্স্যাক্টলি 2 lanes between Olivia's lane and lane of runner representing G। তাহলে জি আমার কোথায় বসতে পারে? কি কি অপশন আছে আমার? জি যদি এখানে থাকে 4 5 বা 1 2 তে থাকতে পারে। জি যদি এখানে থাকে তাহলে অলিভিয়া হবে দুটো পরে, অলিভিয়া এখানে আসবে, রাইট? জি যদি এখানে থাকে তাহলে অলিভিয়া আসবে এখানে, রাইট? আর কোথাও আসতে পারে। আর জি আর নিচে জি যদি এখানে থাকে তাহলে অলিভিয়া আসবে এখানে। 3 তে আসবে। নো, there are 2 lanes between Olivia's lane and the lane of the runner representing G। হ্যাঁ, আমি ওটাকে 3 বলছি। তাহলে এটার থেকে এই তিনটে কন্ডিশন বেরোলো। এবার সেকেন্ড ক্লু, P is assigned to the only lane between F and G। তাহলে যদি G এখানে থাকে F কোথায় থাকবে? G এখানে মানে তাহলে F3 তে থাকবে। ও এখানে